আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বাই দ্য ওয়ে গাইস, এখন সময় হইতেছে সকাল 5:49 আর আমরা ঢুকে গেলাম চন্দ্র, এভাবে কেউ দৌড়ায়। আর আমরা ঢুকে গেছি চন্দ্রাতে। আমরা বলতে শুধুমাত্র আমি আর ফাহিম ভাই ঢুকে গেছি, তাছাড়া যারা গাড়িতে আছে তারা অনেক পিছে, হয়তো বা নবীনগরের কাছাকাছি আছে বা নবীনগর ক্রস করে ফেলছে। বাট আমরা চন্দ্রা ঢুকে ফেলছি। আর আস্তে আস্তে আমরা মির্জাপুর চলে যাব। বাট মির্জাপুর গিয়েও আমরা আসলে দাঁড়াবো না, আমরা দাঁড়াবো একদম সোজা টাঙ্গাইল গিয়ে। হ্যাঁ, যে টাঙ্গাইল থেকে কালকে আমি রওনা দিয়েছিলাম ঢাকার উদ্দেশ্যে, মানে আমার গ্রামের বাড়ি। টাঙ্গাইলের উপর দিয়ে গেলেও টাঙ্গাইলে ঢুকতে মন চায়, মানে ব্যাপারটা এমন হয়ে গেছে। মানে 1 মাস চা খাওয়াই, চায় কোক খাই, কোক 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 চাও খাবে না, কোকও খাবে না, একদম ডিরেক্ট টাঙ্গাইল গিয়ে। ও, আমার মনে হইতেছে 2019 সালের পর এই 2023 সালে এসে 2019 সালের ফিল নিতেছে। এর রিজন কি? রিজন হচ্ছে 2019 সালে আমি আর ফাইভ ভাই হুটার বেরিয়ে যেতাম ট্যুরে। 2 বাইক থাকলে 2 বাইকই, আমি আর ফাইভ ভাই বেরিয়ে যেতাম, আর কেউ থাকুক আর না থাকুক। এরকম একটা না 3-4টা ট্যুর মারছিলাম আমি আর ফাইভ ভাই 2019। নাবেদ ছিল আমার পিছে, এলিয়ন, মজাই হইতো তখন। হুটহাট কোনো কথা নাই, বার্তা নাই, বেরোয় যেতাম। ও, টাঙ্গাইল হাইওয়ে যা করছে, মাথাটা তো পুরো নষ্ট হয়ে যায়। টাঙ্গাইল জিপি, সামনে মির্জাপুর, মির্জাপুরের পরেই টাঙ্গাইল, টাঙ্গাইলের পরেই হচ্ছে যমুনা ব্রিজ। যমুনা ব্রিজে অনেকদিন ধরে যাই না। আর উত্তরবঙ্গে অনেকদিন হয়েছে যাওয়া হয় না। আজকে অনেকদিন পর উত্তরবঙ্গে যাব। গাইবান্ধা তো উত্তরবঙ্গে পড়ছে, কিন্তু উত্তরবঙ্গে যে ঠান্ডা, বাবারে বাবা, মাথা নষ্ট। আর টাঙ্গাইলের যে ট্রেনগুলো যায় এই যে এই সাইডের থেকে, এটার যে দেখছে রে ভাই, মারাত্মক একটা ভিউ। একবার যখন আমি সিরাজগঞ্জ গেছিলাম তখন দেখতে পারছিলাম। সামনে মির্জাপুর, বেশি দূরে নয়। আর আমি একটা জায়গা চিনি না, গোড়াইটা কই? টাঙ্গাইল 40 কেবি, মির্জাপুর 13 কেবি। একটু গ্রামের বাড়িতে যাবোই নাকি ভাবতেছি। গ্রামের বাড়িতে অন্য এক সময় যাবো, কারণ 1 মাস শুধু গ্রামে ঘুরছি এবার। টাঙ্গাইলে সরি, খরাই নামের একটা জায়গা আছে যেদিকে ডাইনে হইতেছে সখীপুর বেরোয়, আর ওই দিক দিয়ে কোন দিক দিয়ে জানি হাটুভাঙ্গা গ্রামে বেরোয়। হাটুভাঙ্গা হইতেছে যে ওই যে কিছুদিন আগে একটা নাটক বেরোইছে কিডনি, ওই কিডনি নাটকের শুট ওইদিকে হয়েছিল। ওই জায়গাটা সত্যি অনেক সুন্দর। হাটুভাঙ্গাটা চিনি না। হাটুভাঙ্গা চিনতে হলে তাকে ঘরাই চিনতে হবে। ঘরাইটাই আমি আজ পর্যন্ত চিনতে পারলাম। এর আগে একবার সখীপুর গেছিলাম, তখন শুনছিলাম ঘরাই দিয়ে ঢুকতে হয়, বাট ঘরাই আর চিনি নাই, খ্যাত খামারের উপর দিয়ে ঢুকে দিচ্ছি।
এই হচ্ছে কাহিনী।